মশা ছাড়া পৃথিবী কেমন হবে? ভাবুন তো, একদিন সকালে উঠে দেখলেন পৃথিবী থেকে সব মশা উধাও, আর কোনো মশার কামড় নেই, ডেঙ্গু ম্যালেরিয়ারও ভয় নেই। অসাধারণ, তাই না? কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই ভালো হবে? মশার কোনো দরকার আছে কি? যদি মশারা একেবারে বিলুপ্ত হয়ে যায়, তাহলে প্রকৃতি ও আমাদের জীবনে কি পরিবর্তন আসবে? আমরা মশাকে শুধু বিরক্তিকর একটি পোকা হিসেবে জানি, কিন্তু মশা আসলেই কি? মশা হলো এক ধরনের পতঙ্গ যা পৃথিবীতে 10 কোটিরও বেশি বছর ধরে টিকে আছে। পৃথিবীতে প্রায় 35,000 প্রজাতির মশা আছে, কিন্তু এর মধ্যে 100টির মতো প্রজাতি আমাদের ক্ষতি করে থাকে। মশা শুধু মানুষেরই রক্ত খায় না, পুরুষ মশা ফুলের মধু পান করে এবং কিছু কিছু গাছের পরাগায়নে সাহায্য করে। মশা কি শুধুই ক্ষতিকর, নাকি প্রকৃতিতে তাদের কিছু ভালো দিকও রয়েছে? আমাদের দৃষ্টিকোণ থেকে মশার সবচেয়ে বড় সমস্যা হলো রোগ ছড়ানো। প্রতি বছর 70 লাখের বেশি মানুষ মশাবাহিত রোগে আক্রান্ত হয়। 2021 সালে 6 লাখের বেশি মানুষ মশার কামড়ে মারা গিয়েছে, যার বেশিরভাগ ছিল শিশু। ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ভাইরাস এগুলো ভয়ঙ্কর ও প্রাণঘাতী হতে পারে। এখন প্রশ্ন হলো, যদি মশা বিলুপ্ত হয়ে যায়, তাহলে প্রকৃতিতে কী প্রভাব পড়বে? মশা যদি একেবারে বিলুপ্ত হয়ে যায়, তাহলে পৃথিবীতে কিছু ভালো এবং কিছু খারাপ পরিবর্তন আসবে। তবে ভালো পরিবর্তনগুলো হলো, রোগ কমে যাবে, ডেঙ্গু, ম্যালেরিয়া, জিকা ভাইরাসের ভয় থাকবে না, মানুষের জীবন অনেক সহজ হয়ে যাবে। আর এর খারাপ দিকগুলো হলো, খাদ্য শৃঙ্খলে বিশাল ধাক্কা দিবে। মশার লার্ভা যেসব মাছ ও ব্যাঙ খেয়ে বেঁচে থাকতো, তারা খাদ্য সংকটে পড়বে এবং তারাও বিলুপ্ত হতে থাকবে। পরাগায়নের সমস্যা, কিছু উদ্ভিদ কম পরাগায়ন হবে, যার ফলে কিছু গাছ কম জন্মাবে। তাহলে মশা বিলুপ্ত করা কি ভালো হবে, নাকি এর পরিবর্তে মশাকে নিয়ন্ত্রণ করাই ভালো হবে? বিজ্ঞানীরা মনে করেন মশা পুরোপুরি ধ্বংস করা ভালো হবে না, বরং তাদের সংখ্যা কমিয়ে আনাই উচিত। বর্তমানে জিন প্রযুক্তি ব্যবহার করে এমন মশা তৈরি করা হচ্ছে যেগুলো বংশবৃদ্ধি করতে পারে না। ব্যাকটেরিয়া ব্যবহার করে এমন মশা তৈরি করা হচ্ছে যারা রোগ ছড়াতে পারে না। প্রাকৃতিক উপায়ে মশার সংখ্যা কমানোর চেষ্টা করা হচ্ছে। এভাবে মশাও থাকবে, কিন্তু তারা আমাদের ক্ষতি করতে পারবে না। আমরা যদি মশার সংখ্যা কমাতে চাই, তাহলে কিছু সহজ উপায় অনুসরণ করতে হবে। বাসার চারপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি সরিয়ে ফেলা, মশারি ব্যবহার করা, তাছাড়া প্রাকৃতিক শত্রুদের বাঁচিয়ে রাখা, যেমন ব্যাঙ, ড্রাগন ফ্লাই, বাদুড় এসব মশা খায়, এদেরকে বিলুপ্ত না করা। এই কাজগুলো করলে আমরা মশার সমস্যা কমিয়ে আনতে পারবো। মশা আমাদের জন্য বিরক্তিকর ও ক্ষতিকর হলেও প্রকৃতির জন্য কিছুটা দরকারি, তাই মশা সম্পূর্ণ বিলুপ্তি করা ঠিক হবে না, বরং তাদের নিয়ন্ত্রণ করাই হবে ভালো সমাধান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।